হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আরে কৃষ্ণনগরের দূত মনে হলো না? ঠিকই তো। তাহলে যাই খাম্বাজ রাজসভার দিকে, নিশ্চয়ই কোনো কোনো ভালো খবর আছে। তাহলে এবার কি হবে মন্ত্রী? কি আবার হবে? কি আবার হবে? কৃষ্ণনগরের মহারাজ যখন বলেছেন তখন গোপালকে ছেড়ে দিন। মানে বলছিলাম কি মহারাজ, ছেড়ে দেব বললেই কি ছাড়া যায়? না মানে তাহলে আপনার বিচার ব্যবস্থার অবস্থা তো আবার সেই আগের মতনই ঝুলে লাট হয়ে যাবে। তবু গোপাল খাম্বাজ রাজ্যের অতিথি, তাকে তো আটকে রাখা যায় না। এই মা, এই আটকে কেন রাখবেন মহারাজ? গোপালকে ছেড়ে দিন, কিন্তু কিন্তু ওর গাড়িটাকে আটকে রেখে দিন ব্যাস। বুঝেছি। কেন 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 কেন? আর ঘুড়ি গাড়িটাকে আটকেই বা রাখবে কেন ভগবান? বাহ, গোপাল আপনার অতিথি, কিন্তু কিন্তু ওর ঘুড়ি গাড়িটা তো আর খাম্বাজ রাজ্যের অতিথি নয়। তাই ওই গাড়িটা আর গোপাল নিয়ে যেতে পারবে না। আর তাহলেই গোপালের এ রাজ্য থেকে যাওয়া আপাতত চিচিং বন্ধ। বাবা বাবা বাবা, ভগবান তুমি তো বেড়ে বুদ্ধি বার করেছো। কি দূত, শুনলে তো মহারাজের আদেশ? তাহলে আর দাঁড়িয়ে থেকো না, যাও 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 যাও, তাড়াতাড়ি মহারাজ কৃষ্ণচন্দ্রকে গিয়ে খবরটা দাও, যাও যাও। মহারাজ মহারাজ মহারাজ, কৃষ্ণনগর থেকে কি দূত এসেছে আমাকে নিয়ে যাবার জন্য? বাবা, সেই জন্যে একেবারে ভুঁড়ি কাঁপিয়ে দৌড়তে দৌড়তে চলে এলে? না, আসলে ওই রাস্তায় ওই কৃষ্ণনগরের দুধকে ঘোড়ায় করে আসতে দেখলাম বলে মনে হলো তো, তাই আর কি। ঠিকই দেখেছো, কিন্তু তোমার তো এখন যাওয়া হবে না। কিন্তু কেন মহারাজ? না 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 না, তুমি যেতেই পারো, কিন্তু তোমার ওই ঘুড়ি গাড়িটা তো তুমি নিয়ে যেতে পারবে না। কেন মহারাজ? তোমার ঘুড়ি গাড়িটা যেই খাম্বাজ রাজ্যে ঢুকেছে অমনি সেটা খাম্বাজ রাজার সম্পত্তি হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তাই এখন পারলে তুমি হেঁটে হেঁটে কৃষ্ণনগরে চলে যাও। বেটা টেকো, এবার কেমন জব্দ? তাহলে গোপাল, কি ঠিক করলে? হেঁটে হেঁটেই কৃষ্ণনগর চলে যাবে, তাই তো? হ্যাঁ ভাই, তুমি যদি আমার সঙ্গে হাঁটো তাহলেই যেতে পারি। তোমার মতো ভুঁড়িবাজের সঙ্গে হাঁটতে আমার বয়েই গেছে। বেটা, ভগবানকে এমন টাইট দেব যে নিজের নামই ভুলে ভূত হয়ে যাবে। কিন্তু কিন্তু সে তো না হয় হবে। এখন ওই ঘুড়ি গাড়িটা বাগানো যায় কিভাবে কিভাবে? সেটাই তো চিন্তা। ঘুড়ি গাড়িটা বাগানো যায় কিভাবে? কি কথা শুনছি দূতের মুখ্যমন্ত্রী? এবার
এবার তাহলে গোপাল ফিরবে কি করে? গোপাল ঠিক জব্দ হয়েছে। কি হলো? আরে কিছু একটা বলো। হ্যাঁ না মহারাজ, কিচ্ছু চিন্তা করতে হবে না। ও গোপাল ঠিক এক কায়দা বার করে ফেলবে। একদম ঠিক মহারাজ, গোপালের যা ভীষণ বুদ্ধি না, ঠিক ওর ভুঁড়ির মতো। সে বলছো বটে, কিন্তু আমার চিন্তা তো আরো বেড়ে গেল। কি গোপাল, তাহলে কিভাবে কৃষ্ণনগরে যাবে ঠিক করলে? আগে না মহারাজ, ভাবছি এখন যাব না। বাবা বাবা, তাহলে তো ভালোই হলো। কি বলো মন্ত্রী? সে আর বলতে, আমাদের সব জমে থাকা বিচারগুলো এক এক করে গোপাল সব করে দেবে। সে দেব, কিন্তু ওই তার আগে আপনি যদি আমাকে আপনার ঘুড়ি গাড়িটা দান করে দেন মহারাজ। মহারাজ তোমাকে করবেন দান? হাসালে গোপাল। মনে হচ্ছে তোমাকে পাগলা কুকুরে কামড়েছে। না না গোপাল, কোনো কারণ নেই। কেন শুধু শুধু তোমাকে আমি ঘুড়ি গাড়ি দান করতে যাব? বটে, সবাই দেখছি মিলে আছে। অবশ্য তুমি যদি কিনে নিতে চাও গাড়িটা, তবে গাড়ি তোমার হতেই পারে। তাই নাকি? কিন্তু দাম জানো কত? হ্যাঁ, 10,000 টাকা। হ্যাঁ? হ্যাঁ গোপাল, চোখ যে একেবারে ছানা বড়া হয়ে গেল গো। আছে নাকি? হ্যাঁ, অত টাকা গোপাল আছে? মানে মানে ওই এত মাথা চুলকে লাভ নেই। ও গাড়ি কেনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো তুমি, বরং কাল থেকে বিচারের কাজে লেগে পড়ো। বিচার তো তোমাদের করবই, আগে আগে যা বলবেন। তাহলে গোপাল, তোমার আর কৃষ্ণনগর যাওয়া হলো না গো? হ্যাঁ, সেই তো দেখছি। মনে হচ্ছে আমাকে এই খাম্বাজ রাজ্যেই শেষমেশ পচে মরতে হবে। এইবার গোপাল আচ্ছা জব্দ হয়েছে। পেয়েছি এবার। আচ্ছা ভগবান, ওই খাম্বাজ মহারাজ কি দান ধ্যান কিছুই করেন না? হ্যাঁ, করেন তো, করেন করেন। প্রত্যেক শনিবার উনি প্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকা ভিখিরিদের 1-2 টাকা দান করেন। ওহ, দারুণ দারুণ। কে গোপাল, এই শেষে ভিখারিদের দলে ভিড়ে মহারাজের কাছে ভিক্ষে চাইবে নাকি? না মানে সে চাইতেই পারো, তবে গাড়ি কেনার জন্য 10,000 টাকা তুলতে তোমার তাহলে সারা জীবন লেগে যাবে। তোমার ওই হ্যাঁ হ্যাঁ করা মুখ থেকে দাঁত না খুলে নিয়েছি তো আমার নাম গোপাল ভাঁড় নয়। কি বলছো গো বিজ্ঞানী? এই তোমার তোমার ওই খাম্বাজ বন্ধু ঠিকঠাক বলছে তো? আগে মহারাজ, সে তো খাম্বাজ রাজসভাতেই ছিল, ও নিজের কানে শুনেছে। মহারাজ, আপনি অযথাই চিন্তা করে আপনার মাথার টাক বাড়াচ্ছেন। চুপ করো তো মন্ত্রী। তোমার মাথায় কি এমন ঘন চুল যে আমার টাক নিয়ে নাক নাড়ো? আর তাছাড়া টাক হলে বুদ্ধি বাড়ে, সেজন্যই গোপালের অত বড় একটা টাক। না মানে আমি বলছিলাম যে মহারাজ, কোনোভাবে 10,000 টাকা গোপালের হাতে পৌঁছে দিলেই তো গোপাল গাড়িটা কিনে নিতে পারে। দরদ যেন উছলে উছলে পড়ছে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছ বিজ্ঞানী। কি বলছেন মহারাজ? এই কথা কোনোভাবে খাম্বাজ রাজের কানে গেলে গোপালকে একেবারে গারদে সারা জীবন পচে মরতে হবে। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ মন্ত্রী। খাম্বাজ রাজার যা মেজাজ। তাহলে তাহলে এখন উপায়? তাহলে আর কি, চিন্তা করুন চিন্তা করুন, সবাই মিলে গভীর চিন্তা করুন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম গোপাল, আজ দেখাবো কত ধানে কত চাল। চিনতে বোধহয় পারা যাচ্ছে না। যাই,
এবার প্রাসাদের দিকে যাই। আর ঠাকুমা, দাদু কবে ফিরবে গো? জানি না রে, মনটা বড় টানছে। একা মানুষ বিদেশ বিভুঁইয়ে। ও তুমি কিচ্ছু চিন্তা করো না, দাদুকে কেউ কিছু করলে এক ঘুষি মেরে তার নাকটা আমি ফাটিয়ে দেবো। যা তোরা, যা খেলগে যা, দাদু বাড়ি ফিরলে খবর দেব। হে মা কালী, রক্ষা করো, রক্ষা করো মা কালী, রক্ষা করো। কি গো ভায়া, মহারাজ কখন বেরোবেন? বেরোবে বেরোবে, অত তাড়াহুড়ো করলে চলে? ওই তো, জয় খাম্বাজ মহারাজার জয়, জয় খাম্বাজ মহারাজার জয়। এবার আমার পালা। জয় হোক মহারাজের। এ কি, মাত্র 1 টাকা? কেন? হ্যাঁ, ক টাকা চাস তুই? হ্যাঁ, এত জোরে জয়ধ্বনি দিলাম, তবু 1 টাকা। তাই বলছিলাম যে মহারাজ। আচ্ছা আচ্ছা, এই নাও আরেক টাকা। ভিখারিটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। ও বাবা, তাহলে তো মাত্র 2 টাকা হলো। এই বেটা পেট মোটা, ক টাকা ভাবছিস তোকে দেবে মহারাজ? হ্যাঁ, ক টাকা দেবে? 1000 2000 নাকি? হ্যাঁ, হলে তো মন্দ হয় না। চুপ বেটার ছেলে, লোক তো খুব দেখছি তোর। হ্যাঁ, খুব। মানে আমি আমি চুপ। এই যে আমি তোকে টাকা দিলাম, সে 1 টাকাই হোক আর 2 টাকাই হোক, এর মূল্য জানিস কত? কত মহারাজ? 1 2 নয়, 10,000 টাকার সমান। এই শুরু হলো মহারাজের জ্ঞান দেওয়া। না 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 না, কিছুতেই মনে করতে পারছি না ওই টেকো বেটেটাকে কোথায় দেখেছি। কিন্তু কেন মহারাজ? বুঝতে পারলি না তো? বেশ, তোকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোদের আমি টাকা দিচ্ছি, সেটা আমি কোথা থেকে পাচ্ছি? কোথা থেকে মহারাজ? আহ, সেটাও জানিস না? বড় মূর্খ তুই। আগে ঠিক বলেছেন, মাথায় চুল নেই বলেই তো মাথার সব বুদ্ধি বেরিয়ে গেছে। আরে বোকা, এই সব আমাকে দিয়েছেন স্বয়ং ভগবান। আর ভগবানের দেয়া টাকা, সে 1 টাকাই হোক আর 2 টাকাই হোক, তার মূল্য তো হাজার হাজার টাকার সমান, তাই না? সেই তো, সেই তো। আহা, এখনো মাথায় এলো না লোকটাকে কোথায় দেখেছি। না, আমার মাথাটাও দেখছি আস্তে আস্তে কেমন একটা মোটা হয়ে যাচ্ছে। আরে ও গোপাল, গোপাল গোপাল, অত তাড়াহুড়ো করে কোথায় চলেছো? রাজসভায়। হ্যাঁ, তোমার তো এখন বাকি জীবন ওই খাম্বাজ রাজসভাতেই কাটাতে হবে, তাই তাড়াতাড়ি যাওয়ার অভ্যাস করাই ভালো। তুমিও চলো, দরকার আছে। আমাকে আমাকে আবার কি দরকার? সেটা সভাতে গেলেই দেখতে পাবে চাঁদু। হ্যাঁ, বেশ বেশ, চলো তবে। কি ব্যাপার গোপাল, এত সকাল সকাল রাজসভায়? না, আবার আবার আমাকেও ধরে নিয়ে এলো মহারাজ। অনেকে ভেবে দেখলাম মহারাজ যে আমার থুরি আপনার ঘুড়ি গাড়িটা কিনে নেওয়াই ভালো। গোপাল, গোপাল পাগল হয়ে গেছে, গোপাল পাগল হয়ে গেছে। বাবা বাবা বাবা, তুমি তাহলে গাড়িটা কিনে নিয়েই কৃষ্ণনগরে যাবে ঠিক করেছো? হ্যাঁ মহারাজ। তা 10,000 টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই। তাহলে টাকাটা মহারাজকে দাও। সবার সামনে মানে ওই উফ, এত মানে মানে না করে মানে মানে টাকাটা বার করো তো দেখি বাছাধন। সব জারি জড়ি তাহলে এখনই তোমার খতম হয়ে যাবে। এই যে মহারাজ, 2 টাকা থুড়ি, 10,000 টাকা।
গোপাল, তুমি কি আমার সঙ্গে ইয়ার কি করছো নাকি? না মহারাজ, এই তো আপনার গাড়ির দাম 10,000 টাকা। ফাজলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। 2 টাকা দিয়ে বলছো 10,000 টাকা? তুমি ঠিকই বলেছো ভগবান, গোপাল বেটা বাড়ি আর যেতে পারবে না। এই ভেবে ভেবে একেবারে পাগল হয়ে গেছে। না না না, একেবারেই না, আমি ঠিক দামই দিয়েছি, 10,000 টাকা। এই কে আছিস? গোপালকে আমার সঙ্গে ইয়ার কি মারার জন্য এক্ষুনি গাড়দে আটক কর। এই কি মহারাজ, আপনিই তো কালকে বললেন ভগবানের দেওয়া সে 1 টাকাই হোক আর 2 টাকাই হোক, তার দাম হাজার হাজার টাকার সমান। মানে? হ্যাঁ মহারাজ, আমি কালকের সেই ভিখারি, আর এই সেই 2 টাকা যাকে আপনি বলেছিলেন 10,000 টাকা। হায় 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 হায়, এই কি সর্বনাশ, দেখো কি সর্বনাশ। এতক্ষণে বুঝতে পারলাম ওই কালকের ভিখারিটা এই গোপালই ছিল। তাহলে মহারাজ, আপনার গাড়ির দাম আপনি পেয়ে গেছেন, এখন দয়া করে গাড়িটা আমাকে দেন, তাহলে আমি কৃষ্ণনগর রওনা হতে পারি। মন্ত্রী, গাড়িটা বজ্জাতটাকে দিয়ে দাও। বেটা গোপাল আমাদের পুরো বুদ্ধু বানিয়ে চলে গেল। তোমার মতো মন্ত্রী থাকলে আর কি হবে, মুখে পুরো চুন কালি মাখিয়ে দিয়ে গেল। না মহারাজ, এর একটা বিহিত করতেই হবে। সে তো বটেই, খোঁজ নাও কবে কৃষ্ণনগর আক্রমণ করা যায়। যেরকম আদেশ মহারাজ। বাবা, বাঁচা গেল। এখন তো দেখছি খামবাজ রাজা আর মন্ত্রী দুজন মিলে আদা জল খেয়ে লেগেছে গোপাল আর কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য। ভালোই হলো, আমার ঘাড়ে তো আর বন্দুকটা রইল না। স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ওরে বাবা, এই যে ভয়ানক বৃষ্টি! না, মনে হচ্ছে এবার প্রাসাদেই জলটা ঢুকবে। ঢুকবে কি বলছেন মহারাজ? জল তো এর মধ্যেই ঢুকতে শুরু করেছে। এই যে দেখুন না, আমার পাটা ভিজে গেল। যা, ইস, কি হবে? এই এই কেউ রুমালটা একটু দাও না, পাটা একটু মুছি। মুছবে, এদিকে যে হু হু করে জল ঢুকছে। আহ, আরে মন্ত্রীটাই বা কোথায়? এখন কি যে করি? এ কি মন্ত্রী মশাই, আপনার চাষের জমি তো একেবারে জলে থই থই। কি করি বলো তো গোপাল, এত টাকা চাষের পেছনে ঢাললাম, সব যে বন্যার জলে ভাসতে ভাসতে চলে গেল। কোনটা যে নদী আর কোনটা আপনার জমি ঠিক ঠাহর করতে পারছি না। সাবধান গোপাল, আগে সাবধান, না মন্ত্রী পাপ মশাই। হচ্ছে, আবার নদীতে পড়ে যেও। ভেসে যাচ্ছি যে। এখন কি যে করি, কি করে গোপালকে বাঁচাবো? গোপাল, গোপাল, একটা কিছু ধরার চেষ্টা করো না। এই দেখো, কোথাও কিছু নেই। আপনি ওই গাছের একটা ডাল নদীর ওদিকে ছুঁড়ে দিন না। হ্যাঁ, তাই করি। এই যে দিলাম। পেরেছি, ধরতে পেরেছি। ও ভগবান, আর আপনি এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিলেন। ওই দেখো, ওটা কি ভেসে যাচ্ছে? এটাই সুযোগ মন্ত্রী, এটাই সুযোগ। আমিও তো তাই বলছি মহারাজ, বন্যার চোটে কৃষ্ণচন্দ্রের প্রাসাদেও জল ঢুকে গেছে, আর এখন সেনা নিয়ে আক্রমণ করে বেটাকে বন্দি করতে পারলেই ব্যাস কেল্লা ফাতে। তাহলে আর তোমার সঙ্গে বকবক করে সময় নষ্ট করছি কেন?
কি করব তাহলে মহারাজ? আক্রমণ! কি মন্ত্রী, এবার এই বেটাগুলোকে কি করা যায় বলো তো? সব কটাকে গারদে পুরে দিন মহারাজ। আর যতদিন বাঁচবে রোজ নিয়ম করে 3টে পিরিয়ড নীল ডাউন আর 3টে পিরিয়ড কান ধরে উঠবো। বাহ 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 বাহ, চমৎকার বলেছো। তাহলে তাই হোক, কিন্তু গোপাল আর কৃষ্ণচন্দ্রকে কিন্তু শুলে চড়াবো। আগে খা মহারাজ। না 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 না, রাগ করবেন না, রাগ করবেন না। আসলে ওই খাম্বাজ নামটা তো বেশ ওই বড়, তাই একটু ছোট করে খা বললাম। বলছিলাম যে ওই আমাদের মন্ত্রী মশাই অনেকক্ষণ ওই উসখুস করছেন, তাই মনে হয় এর থেকেও দারুণ একটা বুদ্ধি ওনার মাথায় আছে। আমার আমার আবার কি? কিন্তু আমাদের রাজ্য আক্রমণ করার কারণটা কি? ওই বেটা গোপাল আমাদের টুপি পরিয়ে এখানে পালিয়ে এসেছে। আরে মন্ত্রী মশাই, আমাদের সবাইকে শ্মশানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। কি বলছো গোপাল? আমাদের সবাইকে, এমনকি মহারাজকেও শ্মশানে? যা বলছি করুন না। তাহলে বল বেটা মন্ত্রী, বল বল, কি দারুণ বুদ্ধি তোর মাথায় এসেছে। হে খাম্বাজ মহারাজ, ওদের সবাইকে শ্মশানে নিয়ে গিয়ে গলা অব্দি পুঁতে দিলেই ল্যাটা চুকে যাবে। ওখানে শেয়াল কুকুরেরাই ওদের খেয়ে একেবারে সাপা করে দেবে। নইলে গারদে পুড়লে রোজ রোজ আবার টিফিন দিতে হবে, আর আমাকে ছেড়ে দেবেন। এ কি রে বাবা, এই তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। হায় 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 হায়, শেষে মন্ত্রী মশাই কিভাবে আমাদের কপাল পোড়ালেন। খুব দুষ্টু তো। বাহ 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 বাহ, দারুণ বুদ্ধি তো। তোমাকে বরং আমি আমার মন্ত্রী করে নিই। হ্যাঁ, আর আমার কি হবে মহারাজ? আমার কি হবে মহারাজ? শোনা মানা কি আবার হবে? রিজার্ভ বেঞ্চে বসবে তুমি। চারিদিকে কি শিয়ালের ডাক, ভয়ে যে প্রাণ শুকিয়ে যাচ্ছে। মহারাজ, ওই যে দেখুন। এবার কি হবে? মরার আগে মাত্র একটা বার রানীকে কি দেখতে পাবো না? ওমা, শেয়াল! ওরে বাবা, ও বাবা, চারিদিকে তো আরো দেখছি। মহারাজ, আজই মনে হচ্ছে শেষ রাত। সেই তো। এই গোপাল, আরে এই গোপাল, কি হলো? আরে কিছুই তো বলছো না। মহারাজ ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি যে কি বলতে গেলে গুজগুজ করে তখন মন্ত্রীকে। আর বেটার ছেলে কিরকম পাল্টি খেয়ে আমাদের ফাঁসিয়ে খাম্বাজ রাজেরও মন্ত্রী হয়ে গেল। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এ কি গোপাল, এই গোপাল, আরে এই তুমি শিয়ালের মতো ডাক ছাড়ছো কেন? মহারাজ, কথা নয়, কথা নয়। হুক্কা হুয়া, হুক্কা হুক্কা, কাছে আউয়া, গন্ধ শুকোয়া। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, আমাদের না খাওয়া। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। গোপাল কি আগের জন্মে শিয়াল ছিল নাকি? হুক্কা হুয়া, মাটি খুঁড়েয়া। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, আমাদের উঠেয়া। হুক্কা হুয়া। কি ওরা যে মাটি করছে মহারাজ। তাই তো, আমাদের উদ্ধার করবে বলে মনে হচ্ছে। গোপাল, সত্যি তোমার জন্য এবারের মতো আমরা সবাই প্রাণী বাঁচলাম। কিন্তু তুমি শিয়ালদের সঙ্গে
কি ভাষায় কি কথা বলছিলে বলো তো, যে ওরা আমাদের না মেরে উদ্ধার করলো? সে জানবেন পরে, এখন অনেক অনেক জরুরি কাজ রয়েছে। কি কাজ? বাহ, খাম্বাজ রাজার হাত থেকে প্রাসাদটা উদ্ধার করতে হবে না? ওরে আমার মহারাজ রে, ওরে ওরে আমার মহারাজ রে, ওরে আমার কৃষ্ণ রে, কোথায়? এই মন্ত্রী, যাও 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 যাও, ওই মরা কান্না থামিয়ে রানীকে ঘর থেকে বের করে আনো। মানে মানে কেন খাম্বাজ মহারাজ? কেন মানে? রাত হয়েছে, এবার আমি ঘুমোবো না। আমি ওই কৃষ্ণচন্দ্র ঘরেই ঘুমোবো। এই খেয়েছি, এখন রানীমাকে কি করে যে বার করে আনি? না মানে হয়েছে কি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বুঝতে পারছি তোমাকেও শ্মশানে চালান করতে হবে। না খাম্বাজ মহারাজ, আমি আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। আপনার শোবার ঘরে একটা সুড়ঙ্গ আছে না মহারাজ? হ্যাঁ, কিন্তু সে তো বহুদিন ব্যবহার করা হয়নি, ও তো বন্ধ হয়ে গেছে। কিন্তু তার মুখটা কোথায় সেটা তো বলতে পারেন। সেটা একমাত্র আমি জানি। তো জানেন তো, সেটা দেখান না। আসুন আসুন, এদিকে এদিকে আসুন। এই যে এখানে। বাহ 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 বাহ, তাহলে তাহলে এখান থেকেই খোঁড়া শুরু করতে হবে। হুইস হুইস হুস, চু 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 চু। ও মা, গোপাল তুমি ইঁদুরদের ডাকতে জানো? বাবা, তোমার কি প্রতিভা গো! রাখো ঘুমিতে। ব্যাস, এবার আর কোনো চিন্তা নেই, সুড়ঙ্গ খোঁড়া হয়ে যাবে। হুইস হুস, খোঁড়াচু খোঁড়াচু, চু চু চু, আরো হুস হুস লাগবে, চু 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 চু। ওরা খোঁড়াখুড়িটা করতে থাকুক, আমি বরং আমার এক বন্ধুকে নিয়ে আসি। এখানে এই শ্মশানে তোমার বন্ধু? ওরে বাবা রে, কি যে বলছো আর কি যে করছো, ভগবান ভগবানই জানেন শুধু। মন্ত্রীটা বেশ পরিকর্মা আছে, ঠিক কায়দা করে রানীকে অন্য ঘরে নিয়ে গেছে। কি নরম মখমলের গদির মতো খাট, এবার গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ি। কি আরাম। এবার চোখ বুজে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। যা ধকল গেল আজ সারাদিন। আর নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই মনে হচ্ছে না? কে আবার? বুঝতে পারছেন না? খাম্বাজ রাজ। সত্যি বাবা, খাম্বার মতোই নাক। নাক ডাকার কি আওয়াজ রে বাবা! তাহলে তো এসে গেছি মনে হচ্ছে। ওই তো মহারাজের শোবার ঘরে ঢোকার ঢাকনাটা দেখা যাচ্ছে। সাবধান, সবাই খুব আস্তে আস্তে আসবেন, যাতে খা বাবাজির ঘুমটা ভেঙে না যায়। এবার এবার কি করবে গোপাল? এবার তো করবে আমার সেই বন্ধু। বন্ধু? এই যে উরি বাবা! চুপ, একদম চুপ। কিন্তু এই সাপ তোমার বন্ধু? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে গোপাল। যাও বাবাজি, খেলটা এবার দেখাও তো বাবা। নিন মহারাজ, এবার আপনার পালা। এই বেটা খাম্বাজ, ওঠ ওঠ বলছি। কে ডাকে আমায়? ওরে, আমি কৃষ্ণচন্দ্র। ওঠ ওঠ, উঠে পড় বলছি, ওঠ। কৃষ্ণ? একে সরা, একে সরা। সারাতে পারি যদি এখান থেকে
এক্ষুনি এই মাঝরাতেই বিদেয় হও। না না মানে আবার মানে? তাহলে দিল তোমায় সবটা একটা ছবল। এখানের সব জন্তু জানোয়ার এই আমার কথা শোনে। না 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 আমি চলে যাচ্ছি এক্ষুনি 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 আমার সব সেনাদের নিয়ে আমি চলে যাচ্ছি। ওরে বাবা, আগে আপনি বাঁচলে বাপের নাম। বাবাজি নেমে এসো তো, খারাজ্যে ভয় পাচ্ছেন। আরে খাম্বাজ রাজা ভেগেছে ভেগেছে ভেগেছে, খাম্বাজ রাজা ভেগেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র আবার সিংহাসনে বসছেন। আরে মহারাজ কৃষ্ণচন্দ্র আবার সিংহাসনে বসছেন। এই এই চলো চলো চলো, এই গোপালের গিন্নিকে এই সুখবরটা দিয়ে আসি। চলো চলো, নইলে কাঁদতে কাঁদতে তো বেচারির চোখের জল সব শুকিয়ে যাবে। চলো 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 চলো। আরে খাম্বাজ রাজা ভেগেছে ভেগেছে ভেগেছে, খাম্বাজ রাজা ভেগেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, মহারাজ্যে সিংহাসনে আমরা আবার রাজসভায়। মহারাজ্যে সিংহাসনে আমরা আবার রাজসভায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! এই থামো থামো থামো, এই যে এবার বেটা ষড়যন্ত্রীকে আমি মজা দেখাচ্ছি। মহারাজ আমার নামটা কি পাল্টে দিলেন নাকি? হ্যাঁ, শুধু পাল্টাবো না, উল্টে পাল্টে তোমাকে কুপকুপি দেওয়া। এটা পাল্টি খেয়ে খাম্বাজাজের মন্ত্রী হয়ে গেছিলে না? মহারাজ ওই মন্ত্রী মশাইয়ের কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রীর পাল্টি খাওয়া, আমাদের শ্মশান থেকে শেয়ালের হাত থেকে বেঁচে ফিরে আসা, ইঁদুর দিয়ে গর্ত খোঁড়ানো, কিংবা সাপকে বন্ধু পাতানো, এসবের আসল গল্প শুনবেন না? গল্পের আবার আসল নকল কি? গোপালটা বলে কি? তাহলে শুনুন। ওই দেখো, আরে শিয়াল, ওই দেখো, ওই দেখো, ইঁদুর একটা। ধরো ধরো, দেখি দেখি দেখি, যদি এটা ধরে বাঁচে। ধরো ধরো গোপাল, ধরো। এই তো এই তো পেরেছি। আরে আবার একটা সাপও উঠেছে। ও সত্যি ভালো কাজ করার মধ্যে কি যে আনন্দ না। ও তিনটে প্রাণ তো বাঁচাতে পারলাম। ওরা বলেছিল আমার দরকারে ওরা সাহায্য করবে, আর তাই তো আমি সেদিন মন্ত্রীকে আমাদের গারদে না পাঠিয়ে কোনো রকমে শ্মশানে পাঠিয়ে দিতে বলেছিলাম। ও এতক্ষণে সব পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে যে আমি কোথায় রাখি? এই যেখানে আমি বসি সেখানেই রাখলে হবে মহারাজ। ও হ্যাঁ, আমারও তো রানীর কাছে যেতে হবে। এবার কি দশা হবে বলতো তোর? আমাকে আমাকে আর একটা সুযোগ দিন। দেখবেন দেখবেন গোপালের অবস্থা আমি একেবারে ঢিলে করে দেব। থাক থাক, অনেক সময় পেয়েছিস তুই, আর নয়। এবার তোর অবস্থা আমি খলখলে করে ছাড়বো। এই কে আছিস? একে নিয়ে গিয়ে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে ঘোড়ায় চাপিয়ে সারা মুর্শিদাবাদ ঘোরা। আবার না কি? হ্যাঁ না কি? এবার থেকে তোর নাম আর ভগবান নয়, এবার তোকে সবাই ডাকবে ভূত বলে। কিন্তু ভগবানকে দিয়ে কৃষ্ণনগর দখল করা এবার তাহলে আর হলো না। দেখি দেখি এবার অন্য কোনো ফোন দিয়ে টে।
নে নে, পা চালা পা চালা, আরে জলদি কর, জলদি জলদি, চল বাবা চল। এ, আবার দাঁড়িয়ে পড়লি কেন? ওরে চল চল, আমলে হবে। হ্যাঁ ওরে গাধা রে, কাঠ কখানা বয়ে দে, তাড়াতাড়ি বয়ে দে। যাবি না? চল বাবা চল। ও বুঝেছি, গাধা বলেছি বলে তোর রাগ হয়েছে, তাই তো? দূর বোকা, ওতে আবার কেউ রাগ করে নাকি? আমাকেও তো কত লোকে আদর করে বোকা গাধা বলে ডাকে। চল 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 চল, এই তো সামনে এসে গেছি। চল চল, আর একটু চল না, চল চল, হ্যাঁ হ্যাঁ চল চল। এই টেনে দিলাম একবারে সাটটা সাট। বলিস কি, একেবারে পুরোটা নামিয়ে দিয়েছিস, টেরও পেলাম না। হ্যাঁ, এ পঞ্চান্নাতের হাতে গুড়ো, কোনো কথা হবে না দাদা। হ্যাঁ, এই একেবারে খাঁটি কথা। আহা, যেন মাখনের ওপর ছুরি চালিয়ে দিবি। ও পঞ্চাদা, হবে নাকি? আর একটু নামিয়ে দাও না সময় করে। এ কায়দা রপ্ত করতে না, আচ্ছা আচ্ছা নাপিত পুরো ঘোল খেয়ে যাবে। কি গো পঞ্চাদা, কথাটা যেন কানে তুললে না। এ তো দেখছি মহা মুশকিলে পড়া গেল। হ্যাঁ, কাজের সময় খালি জ্ঞানুর জ্ঞানুর। দাও না দাও না দাও, মাছিটা ভ্যান ভ্যান করছে, ফু দিয়ে উড়িয়ে দাও। সব পুরো কই জান, এখন আয়নায় গিয়ে নিজের মুখটা দেখো তো। মনে হচ্ছে কপাল খুলছে। যাক, পঞ্চান্নাতের নজর পড়েছে আমার উপর। বলিস কি, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার কাছে দাড়ি বানাবে, সাত কত। মানে কান খুলে শোন, এ শর্মা যার তার দাড়ি বানায় না, বুঝলি? শুধুমাত্র এখানকার যত সব হোমরা চোমরা। হ্যাঁ, এই যে যেমন আমি। ও বুঝছি, আচ্ছা তাহলে আসি। ওটি তো আর হবে না। কেন কেন কেন, আবার কি হইলো? আগে 2টি টাকা নগদ রাখো, তারপরে মানে মানে সরে পড়ো। আরে এ কি বিপদ, আমি তো দাড়িই কাটলাম না, তাহলে আবার 2 টাকা কিসের? ও বাবা আমার চাঁদ, বলি আমার আয়নায় মুখ দেখার একটা খরচা আছে তো নাকি? যাকে বলে দর্শনী। হ্যালো করি মাখো তেল। আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এমনি এমনি নয়, আমি হলাম গিয়ে পঞ্চানাপিত। আমার মতো ওস্তাদ আর চালাক আর দুটো খুঁজে পাবে না। সবই বুঝলাম, কিন্তু এটাকে তুমি ঠিক বললে। ঠিক আছে, বিশ্বাস না হয় তো যাচাই করে দেখুন। যাকে বলবেন তাকেই টুপি পরাবো, যাকে খুশি। বেশ, তবে ওই কাঠুরে আসছে, ওকে দিয়েই শুরু করো। আরে আরে, এ তো আমার বাঁয়া হাত কা খেল দাদা। ও ভাই থাম থাম থাম, বলছি আমাদের কি খদ্দের বলেই ধরছো না নাকি? এ মা, ছি 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 ছি, অমন কথা যে ভাবাও পাপ। ওরে বাপ, চুপ করে দেখছিস কি? ভালো করে একটু গাছাড়া দে, কাঠ কটা যে নামাতে হবে। এই নে তোল তোল, আরে ঘরে তোল সবগুলো। সে না হয় তুলবো, কিন্তু ওই দামটা যদি একটু ঠিকঠাক করে নিতেন তাহলে। দামে ঠকবে না, বুঝলে? দামে ঠকবে না। দাদার পিঠের সব কাঠ কখানা নামালেই 1 টাকা ধরিয়ে দেবো, হবে তো? 1 টাকা? কেন, কম বলে ফেললাম নাকি? তবে না হয় আরো 1 টাকা দিন। না, আর এদিক ওদিক করে লাভ নাই। আস্তে আস্তে আস্তে, আরে বাবা সামনে সামনে সামনে। ওই গো গিন্নি, বলি আজকে হাতে হরি মটর ধরাবে? এখনো যে উনুনে আঁচ পড়েনি। হ্যাঁ, পড়েনি আর পড়বেও না। সে কি কথা? আরে রান্না না হলে খাবো কি, আর না খেলে বাঁচবো কি করে? এমন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। বালাই ষাট, তুমি মরবে কেন? কেন মরবো না? বলি মরবো নাই বা কেন? বাড়িতে একটা কিছু আছে যা দিয়ে উনুনটা ধরাই। আমার তো হার মাস জ্বালিয়ে খেলে, খালি উনুন জ্বালানোর সময় এটা নাই সেটা নাই। কি বললে তুমি? আমি তোমার হাড় মাস চালাচ্ছি? আমি মরেছে, ভয়ঙ্করী খেপেছে, এবার মানে মানে সরে পড়ি। পালাচ্ছ কোথায়? কোথায় পালাচ্ছ তুমি? না পালাবো কেন? আমি খালি এই যাবো আর চালাকা তখানা জোগাড় করেই ফিরে আসবো। ওকে সব সময় এরকম সুবুদ্ধি দাও মা, তাতে আমার একটু হিললে হয়।
ব্যাস। ও বাপরে বাপ, এতক্ষণে বোঝা নামলো। বাবা বললে হবে, খরচা আছে খরচা আছে। হ্যাঁ ঠিক বলেছেন মন্ত্রী মশাই, ঠিক বলেছেন। দাও পঞ্চা দাদা দাও, আমার আমার টাকাটা এবার মিটিয়ে দাও। টাকা? কিসের টাকা? বারে তুমি তো বললে সব কাঠ দিলে নগদ 1 টাকা দেবে। এই তো এই তো মন্ত্রী মশাই সাক্ষী। এই তো কি মন্ত্রী মশাই বলুন বলুন না মানে বলুন। না মানে তখন আমার মানে কানে কি যেন একটা ঢুকেছিল, এই এখনো কানটা কেমন থরথর করছে। বাবু বাবু তোমার কথাতেই আসি কেমন, তুমি তো আমায় সব কাঠ দাওনি। দিনি মানে? হ্যাঁ দিনি মানে? আল বাদ দিয়েছি। কই কই এই গাধার পিঠে আর কাঠ কোথায়? হ্যাঁ কোথায়? আছে আছে, দেখো সব কাঠ দিলে তবেই টাকা পাবে। হ্যাঁ, যাকে বাংলায় বলে হ্যালো করি মাখোতে। এই গুলটে, আরো সুতো ছাড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ও তো আস্তে আস্তে লাটাই ঘোরালে হবে। বাজে বকিস না তো, দেখিস না ঘুড়িটার কি টান। টান না ছাই, এই যদি গোপাল দাদু থাকতো না, এমন প্যাচ খেলতো। ওই তো গোপাল দাদু আসছে আসছে আসছে। কিরে ব্যাপার কি, সকাল সকাল সব ঘুড়ি ওড়াচ্ছিস যে? দেখো না দাদু, গুলটেটা একদম ওড়াতে পারছে না। তাই নাকি? কিরে গুলটে, ওই দেখি দেখি লাঠিটা দে দেখি একবার। কি মজা কি মজা। এই যে মন্ত্রী, বেশ তো দেখছি কার্তিকটি সেজে আসছে। কি যে বলেন মহারাজ, আবার ওসব কার্তিক টার্তিক কেন? তবে কি কলির কেষ্ট বলবো? এলো করেছি আমার কেষ্ট। মহারাজ মহারাজ মহারাজ, এ কেমন বিচার হলো মহারাজ? এ কেমন বিচার হলো? আরে আরে কি হয়েছে আগে বলবে তো। মরেছি হতচ্ছাড়া, ঠিক পেছন পেছন ছুটে এসেছে। মহারাজ মহারাজ, পঞ্চানাপিত আমায় ঠকিয়েছে। কেন করেছে? কিন্তু পঞ্চা তোমায় ঠকালো কিভাবে? পঞ্চানাপিত আমায় কথা দিয়েছিল যে গাধার পিঠের সব কাঠ দিলে আমায় নগদ 1 টাকা দেবে। ও বুঝেছি, তাহলে ও তোমায় 1 টাকা দেয়নি তাই তো? না না তা নয়, ওই কাঠের সঙ্গে সঙ্গে গাধার পিঠের কাঠের ওই গদিটা ওটা নিয়ে তবেই 1 টাকা দিয়েছে আমায়। এইটাই হচ্ছে কথা, গদিটা ছিল কাঠের, কি ঠিক তো? হ্যাঁ মানে সেটা ঠিক, তবে গদিটা কি করে কাঠের মধ্যে? কাঠের মধ্যে গদি, গদির মধ্যে কাঠ? না 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 না, এভাবে গুলিয়ে দিলে চলবে না চলবে না। আমার তো মনে হচ্ছে পঞ্চা ঠিক কাজই করেছে। তুমি তো সব কাঠই দেবে বলেছিলে, তাহলে এখন আপত্তি করছো কেন? বারে এ তো আচ্ছা ফাঁদে ফেললো আমায় সবাই মিলে। বাচ্চাগুলোর সঙ্গে ঘুড়ি ওড়াতে ওড়াতে বড্ড দেরি হয়ে গেল, কাঠের কথাটা বেমালুম ভুলে গেছিলাম। যাক, মনে যখন পড়েছে তখন একবার কাঠুরের বাড়িতে ঢু মেরে যাই। যেমন পঞ্চা তেমনি মন্ত্রী, বেটারা দুজনে মিলে আমার পেছনে আদা জল খেয়ে লেগেছে। আমার আমার অমন স্বাদের গদিটা সেটাও নিয়ে তবে ছাড়লো। কি হে কাঠুরে ভাই, এমন মন মোড়া হয়ে বসে আছো কেন? বসে আছি কি স্বাদে, পঞ্চানাপিত কাঠের সঙ্গে সঙ্গে আমার কাঠের গদিটাও তুলে নিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আর মন্ত্রী মশাই সবটা দেখেও চুপ করে আছে। ওই যে কথায় আছে না, শরীর সাক্ষী মাতাল, ওকে চিনতে আমার আর বাকি নেই। তবে কি এরা এভাবেই? মনে হচ্ছে আচ্ছা করে দাওয়াই দিতে হবে 50 টাকা। ঠিক আছে, আমি দেখছি। এইবার জমবে মজা, যাকে বলে একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি। শুধু যদি খেলাটা একবার লাগিয়ে দেওয়া যায় তাহলে আর দেখতে হবে না। মনে হচ্ছে এতদিনে গোপালকে টেক্কা মারার মতো একজনকে পেয়েছি। কি ব্যাপার কি মন্ত্রী মশাই, একা একা বিড়বিড় করতে করতে কোথায় চললেন? এই তো পঞ্চা, ও মানে অনেকদিন বাঁচবি রে তুই। আমি তো এক্ষুনি তোর কথাই ভাবছিলাম। তা কি ভাবলেন শুনি? না না,
ভাবাভাবির কি আছে? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে তুই হলি একেবারে ওস্তাদ লোক, তোর গটে গটে বুদ্ধি। তাহলে মানলেন শেষ পর্যন্ত? তবে একটা কাঁটা যে গলার মধ্যে এখনো খচখচ খচখচ করছে। কি কাঁটা বলুন তো? ওই গোপাল বেটাকে যদি তুই কাজ করতে পারতিস। গোপাল? আমি জানি তো, শুধু হাতে কাজ হয়। হ্যাঁ, এই নে, এটা রাখ, গোপালকে ঠকাতে পারলে আরো দেবো। বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন মন্ত্রী মশাই। কিছু না কিছু তো একটা করতেই হবে। কিন্তু পঞ্চায়েতটা তো মহা চালাক। ও যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। ওরে বাবা, ওল তেঁতুল? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। তোমাকে তো কিছুই বুঝতে হবে না, যা বোঝার বুঝবো আমি। লোকে বলে গাধা পিটিয়ে মানুষ হয়, কিন্তু এবার কি হবে? হ্যাঁ, সেটা না হয় নিজের চোখেই দেখবে। শোনো শোনো, তুমি শুধু একটা কাজ করবে। কি পারবে তো? ঠিক যেমনটা বললাম। পঞ্চা দাদা, বলছিলাম কি, ওই হাত খালি আছে নাকি? এই মানে যদি একটু সময় করে। বাহ 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 বাহ, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, শিকার নিজেই টুক করে জালে ধরা দিতে আসছে। এলো বড় অসুবিধায় ফেললাম বুঝি। আসলে তোমার মতো গুণী লোক আর কটা আছে বলো? আরে কি বলে, পঞ্চানাপ্তের হাত কথা বলে। আহা, যেন সাক্ষাৎ বিশ্বকর্মার হাত। কিন্তু গোপাল দাদা, আপনাকে যে একটু সময় দেব তারও উপায় নেই, বুঝলেন তো? হাতে এত কাজ। না 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 না, সে তো বললে শুনবো না আমি। যত টাকা লাগে লাগুক, দাঁড়িয়ে আমি তোমার কাছেই কাটু। তোমার মতো ওস্তাদকে যে আমি কিছুতেই ছাড়বো না। আর তাছাড়া তোমার নাম শুনে আমি যে আরো এক বন্ধুকে এখানে আসতে বলেছি, তারই বাকি হবে। এইবার জালটা গুটোতে হবে। বেশ বেশ, তবে আগে থেকে বলে দিচ্ছি, দুজনের মিলে কিন্তু ওই পুরো 10 টাকা লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আগে তো শুরু হোক, তারপর না হয়। এই তো সাবানটা ভালো করে ঘষে আগে ফেনা করে নিয়ে তারপরে এই খুঁটটা ধরে আস্তে করে টেনে দিলেই। বাহ বাহ, চমৎকার। তারপর এই রে, যা যা যা, আমাকে যে এখনই একবার কামার শালায় যেতে হবে। খুঁটটা দেখছি একটুও ধান নেই। তুমি একটু বসো, তুমি একটু বসো, আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? এইবার এই আধখানা দাড়ি নিয়ে বসে থাকো, বুঝলে? আচ্ছা, জব্দ হয়েছে এবার। কাউকে মুখ দেখাতে পারবে না। ওরে পঞ্চা, আয় আয় আয়, চটপট ভোলার দাড়িটা সাফ করে দে তো দেখি, আমাদের আবার এক্ষুনি একটা জরুরি কাজে যেতে হবে। আরে ও মন্ত্রী মশাই, ওটি কে গো? এমন যেন চেনা চেনা লাগছে। আধখানা দাড়ি গোপ নিয়ে বসে আছে যে, এ মা, কি ছিরি! বিচ্ছিরি। আরে ওটা গোপাল নাকি? গোপাল? নির্ঘাত পুরো টাকা দেয়নি, তাই পঞ্চা অর্ধেক কামিয়েই ভেগেছে। কি হাসি দেখো, যেন ভাল্লুকে শাঁকালু খাচ্ছে। দেখাচ্ছি মজা। মহারাজ কেলেঙ্কারি হয়ে গেছে। ওহ, আবার কি হলো? আরে বলবে তো সব নাকি? গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে। যাক বাবা, ভালো হয়েছে। হ্যাঁ, কি বললে? গোপালের মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু কিভাবে? মানে কেমন করে? মানে কখন? গোপাল দাদা ঠিক করেছে গাধাকে মানুষ বানাবে। শোনো কথা, আরে এটা কি কখনো সম্ভব? কোথায় সে পাগলটা এখন? কোথায়? পঞ্চানাপিতের কাছে। চলো চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো ওর কাছে। আরে এক্ষুনি। এইবারে পুরোটা সাফ করে দিয়েছি। হ্যাঁ,
কাল থেকে কেমন একটা চেক নাই দিচ্ছে। নাও নাও নাও, এবারে তাড়াতাড়ি তোমার ওই সঙ্গীকে নিয়ে এসো দেখি, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। না না না, আর দেরি করব কেন, দেরি করব কেন? এ ব্যাপারে কি কেউ দেরি করে? আচ্ছা বেওকুফ হয়েছে বাছাদান, 1 টাকার দাড়ি কাটতে এখন 10 টাকা দিতে হবে। হ্যাঁ, তাও পাক্কা 1 ঘন্টা বসে থেকে একেবারে ধোতা মুখ পোতা হয়ে গেছে। আর কথাটা যদি 5 কান হয় তাহলে তো আর কথাই নাই। চল বাবা, জলদি চল, জলদি চল, তোকে যে এবার একটু ফিটফাট হতে হবে, এই একেবারে আমার মতো টুকটুকে। ঠিকই তো, ঠিকই তো, আমি তো সেই কথাটাই বলছি। গাধা বলে কি শখ আহ্লাদ কিচ্ছু থাকতে নেই? কোথায় গোপালটা গেল কোথায়? গোপাল যে কাকে আনতে গেল, কই ওই এখনো তো কারো পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, একদম ঠিক যেমনটা বলেছিলাম আমার সঙ্গীকে নিয়ে। এই রে বেটা নির্ঘাত আবার কোনো মতলব এঁটেছে। নাও পঞ্চা দাদা, এবার শুরু করো। কি বলছো কি? পঞ্চা নাপিত এই গাধাটাকেও কামাবে? এত বড় সাহস! আমার সঙ্গে রসিকতা হচ্ছে? আহা, এতে রাগার কি আছে? তুমিই তো কথা দিয়েছিলে আমার সঙ্গীকে কামাবে, এখন তো না বললে চলবে না। মহারাজ আপনি বলুন, কেমন রসিকতা? গাধাকে কি মানুষের সঙ্গী বলে ধরা যায়? আপনি বলুন মহারাজ। না না, তাই আবার হয় নাকি? বুঝুন তাহলে গোপালের কি বুদ্ধি। কেন হবে না মহারাজ? গাধার পিঠের গদিকে যদি কাঠের মধ্যে ধরা যায়, তাহলে গাধাই বা আমার সঙ্গী হবে না কেন? তাই তো, এটা তো আগে ভাবিনি। না না, গোপাল একদম ঠিকই বলেছে। পঞ্চা, নাও নাও, শুরু করো, চটপট গাধাটাকে কামিয়ে ফেলো দেখি, নাও। শেষে গাধাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে যেটা মানায়। এটা বিটিটার কি বুদ্ধি! হ্যাঁ, ওকে টেক্কা মারতে পারে কার সাধ্যি? সাবাস গোপাল, সাবাস। এই নাও 100 টাকা কাঠু রেখে দাও, ওর ক্ষতিপূরণ। সত্যি তোমার বুদ্ধির চুরি মেলা খুবই ভার। যেমন কুকুর তেমনি মুগুর।